যে রাসলীলা শুনলে বা গাইলে তার একটা প্রাপ্তি আর একটা হারাবে, সে বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রাপ্তি যোগ আর বিয়োগ এই দুটো ঘটবে, একটা পাবেন একটা হারাবেন। কি পাবেন সেটা ভাগবত বলছে, একদম অন্তিম শ্লোক। আমি যে শ্লোকটা এক্ষুনি বললাম, এই শ্লোকটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতে রাসলীলা বর্ণনার অন্তিম শ্লোক। এবার অন্তিম শ্লোকটা আগে বলছি, এর কারণ গান যখন শেষ হয়ে যাবে তখন এত হই হুল্লোড় লেগে যাবে যে তখন আর শ্লোক শোনার মতো ধৈর্য কারো থাকবে না। সেই আগে একটু বলে নিচ্ছি উপকারিতার কথা, যেহেতু এখানে বলা আছে। এই যে কষ্ট করে গরমের মধ্যে হা হুতাশ করে যে গান শুনছেন, প্রাপ্তিটা কি হবে, সেই ফলটা ভাগবত বলছে। বিক্রীড়িতং ব্রজবধূভির্দঞ্চ বিষ্ণু, ব্রজগোপীদের সঙ্গে বিষ্ণুর এই যে বিশেষ রকমের খেলা, মানেটা হলো বিক্রীড়িতম মানে ক্রীড়া, ক্রীড়া থেকে ক্রীড়িতম, তাহলে বিক্রীড়িতম মানে বিশেষ রূপে ক্রীড়া, মানে বিশেষ ধরনের খেলা। কাদের সঙ্গে খেলা? ব্রজবধূভি, ব্রজগোপীদের সঙ্গে খেলা। কার খেলা? ইদঞ্চ বিষ্ণু, বিষ্ণুর খেলা। অর্থাৎ যাকে আমরা বাঁশি ধরে নাচতে দেখছি রাসলীলার মণ্ডপে, তিনি কিন্তু সাধারণ কোনো রাখাল ছেলে নন, তিনি হচ্ছেন বিষ্ণু। এবার বিষ্ণু শব্দের অর্থটা কি? বিষ ধাতু থেকে বিষ্ণু এসেছে, যেমন সহ ধাতু থেকে সহিষ্ণু, ক্ষয় ধাতু থেকে ক্ষয়িষ্ণু, যেটা ক্ষয় হতে থাকে তাকে বলে ক্ষয়িষ্ণু, যে সহ্য করতে পারে তাকে বলে সহিষ্ণু। মাইকটা কিন্তু মাঝে মাঝে একটু আওয়াজ হচ্ছে, এটা একটু সরিয়ে দাও। তাহলে বিষ্ণু ক্ষয়িষ্ণু মানে যেমন ক্ষয় হয়ে যায়, সহিষ্ণু মানে যেমন সহ্য শক্তিশীল, তেমনি বিষ্ণু, বিষ ধাতুর অর্থ হচ্ছে প্রবেশ, প্রবেশ করার ক্ষমতা যার আছে সে হচ্ছে বিষ্ণু। প্রবিষ্ণু হলে ঠিক হতো, কিন্তু পয়রা ফলাটা বাদ গিয়ে শুধু বিষ্ণুটা আছে, মানে প্রবেশ করার ক্ষমতা যার আছে সে হচ্ছে বিষ্ণু। প্রবিষ্ণু, প্রবিষ্ণুর প্রটা বাদ গিয়ে শুধু বিষ্ণু আছে, মানে প্রবেশ করার ক্ষমতা। ভালোর মধ্যেও যিনি আছেন, মন্দের মধ্যেও যিনি আছেন, চোরের মধ্যেও যিনি আছেন, সাধুর মধ্যেও যিনি আছেন, আলোতেও যিনি আছেন, অন্ধকারেও যিনি আছেন, যিনি ছাড়া কিছু নেই তিনিই তো বিষ্ণু। আমার মধ্যেও যিনি প্রবেশ করে আছেন, আপনাদের মধ্যেও যিনি প্রবেশ করে আছেন, তিনি হচ্ছেন বিষ্ণু। শঙ্করাচার্য বলছেন না, ত্বয়ি ময়ি চান্যত্রিক বিষ্ণু ব্যর্থং কুপ্যসি ময়ি অসহিষ্ণু। যে তোমার মধ্যেও যে বিষ্ণু খেলা করছে ভাই, আমার ভেতরেও তো সেই বিষ্ণুই খেলা করছে, তা আমার উপর তুমি রাগ দেখাচ্ছ কেন? নিজের উপর নিজে কেউ রাগ দেখায়? তোমার ভেতর যে বিষ্ণু, আমার ভিতরেও সেই বিষ্ণু। তাহলে বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে প্রবেশকারী। সমস্ত কিছুর মধ্যে যিনি প্রবেশ করে আছেন সেই বিষ্ণু খেলা করছেন, বিশেষ ধরনের খেলা করছেন, সাধারণ খেলা নয়। রাসলীলাটাকে বিশেষ ধরনের খেলা কেন বলা হলো? না, এই খেলায় শুধু শরীর কাজ করছে তা নয়, শুধু মন কাজ করছে তা নয়, আত্মা পরমাত্মার খেলা হচ্ছে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা হচ্ছে। সেই হচ্ছে বিরাট রাসলীলা, যেখানে জীবাত্মা আর পরমাত্মার খেলা হয়। সেই জন্য বলা হলো বিশেষ ধরনের খেলা। বিক্রীড়িতং ব্রজবধূভির্দঞ্চ বিষ্ণু, এই যে বিশেষ ধরনের খেলা রাসলীলা, শ্রদ্ধান্বিত নৃণুয়াৎ, শ্রদ্ধান্বিত চিত্তে যদি কেউ বারবার শোনে, অথবা বর্ণয়েদ্যঃ, অথবা যদি কেউ বর্ণনা করে, মানে যদি কেউ শ্রদ্ধাযুক্ত চিত্তে এই রাসলীলা শোনে বা গায়। গাওয়ার থেকে শোনাটা একটু সহজ, কারণ গাইতে গেলে সুর জানতে হবে, তাল জানতে হবে,
কোনটার পরে কোনটা গাইলে ভুল হবে না সেসব চিন্তা ভাবনা করে গাইতে হবে, তো গাইতে গেলে একটু কঠিন আছে। শোনাটা গাওয়ার থেকে সহজ, তাহলে সেই জন্য শোনার কথাটা আগে দিল। যদি কেউ শোনে মনোযোগ দিয়ে, তারও যা ফল হবে, যে কষ্ট করে গাইছো তারও সেই একই ফল হবে। ফলটা কি? ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য, ভগবানের প্রতি তার বিশেষ ধরনের পরাভক্তি লাভ হবে। আমাদের সাধন ভক্তি যে ভক্তির কাছে নিয়ে যায় তাকে বলে সাধ্য ভক্তি। এই যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম, আমরা যে সাধন ভক্তি করছি আপনারা শুনছেন, এটাকে বলে শ্রবণম, আমি গাইছি এটাকে বলে কীর্তনম। এই সবটাই সাধনার মধ্যে পড়ে। শোনাটাও সাধনার জিনিস। চট করে কেউ যদি কীর্তন শুনতে বসে, একদিনে সে বুঝে যাবে না। মনে করুন জীবনে কীর্তন শোনেনি, হঠাৎ করে বসেছে কীর্তন শুনতে, সে সব কিছু জেনে যাবে? মিনিমাম 100 পালা গান শুনতে হবে তাকে, তারপরে গিয়ে বোঝার চেষ্টা করতে পারবে যে কি কি শুনলাম। তাহলে শোনাটাও একটা সাধনার ব্যাপার, গাওয়াটা তো আরো সাধনার ব্যাপার। এই দুটোই সাধন ভক্তির মধ্যে পড়ে। তাই বলা হলো সাধন ভক্তি যে ভক্তির কাছে নিয়ে যায় তাকে বলে সাধ্য ভক্তি। আর এই সাধ্য ভক্তি লাভ হলে ভগবানের সঙ্গে আত্মীয়তা তৈরি হয়ে যায়। আত্মীয়তা, হয় তিনি আমার প্রভু হবেন, না হলে আমি তার দাস হব, তিনি প্রভু বা আমি দাস, কিংবা তিনি আমার সখা হবেন, আমি তার সখা হব, কিংবা তিনি আমার সন্তান হবেন, আমি তার অভিভাবক হব, কিংবা তিনি আমার প্রিয়তম হবেন, আমি তার প্রিয়তমার চরণের দাসী হব। এই সম্পর্কটা তৈরি হয়ে যেতে পারে যদি সাধ্য ভক্তি লাভ হয়। তাই বলা হলো সেই সাধ্য ভক্তি পর্যন্ত পেয়ে যেতে পারে এই রাসলীলা বারবার শ্রদ্ধাযুক্ত চিত্তে যদি কেউ শোনে এবং গায়। ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য, এটা বলা হলো কি পাবে। এবার হারাবে কি সেটাও শুনে রাখা ভালো। পাওনাটা শুনলাম, হারানোটা শুনবো না, সেটা তো হবে না। হারাবে কি? কামম হৃদরোগম, কামনা বাসনা রূপী হৃদয়ের রোগ হারিয়ে যাবে। বলছে পাবে ভক্তি আর হারাবে হৃদয়ের রোগ। হৃদয়ের রোগ আছে, আমরা হৃদয়ের রোগ বলতে বুঝি হার্টের অসুখ, ওটা হৃদযন্ত্রের রোগ, হৃদয়ের রোগ নয়। হৃদযন্ত্র আর হৃদয় আলাদা জিনিস। হৃদয়ে রসবোধ থাকে, হৃদযন্ত্রে কোনো রসবোধ থাকে না। তাই হৃদযন্ত্র যেটা, সেটার যেমন রোগ হয় তাকে বলে হার্টের রোগ। কিন্তু হৃদয়ের রোগ আবার কি না, হৃদয়ের রোগ বাসা বাঁধে কখন? 6টি জিনিস যদি আমাদের মধ্যে বেশি ঘোরাফেরা করে তাহলে হৃদয়ে রোগ হয়। সেই 6টি জিনিস কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা জিনিস যার মনের মধ্যে বেশি যাওয়া আসা করবে তারই হৃদয় রোগগ্রস্ত। ওই জন্য রাসলীলা শোনার ফল হচ্ছে এটা, যে ওই রোগগুলো আস্তে আস্তে দূরে যাবে। 6টি রোগের মধ্যে কামনা বাসনা হচ্ছে সব থেকে বড় রোগ। ওই জন্য সবার আগে তার স্থান দিয়েছি, যে কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ আসলে বাকি সবটাই নিয়ন্ত্রণে আস্তে আস্তে আসবে। কাম মানে কামনা বাসনা, কাম মানে শুধু নারী পুরুষের মিলন নয়, ওটা কামনা বাসনার মধ্যেই পড়ে, তবে ওটা শুধুমাত্র কাম নয়। কাম শব্দের অর্থ হচ্ছে আমি যা কামনা করছি। আমি কামনা করছি আমার একতলা বাড়িটা যেন 2 তলা হয়ে যায়, এটা কামনার মধ্যে পড়ে। আমি কামনা করছি 1 বিঘে আম বাগান কেনা আছে, সেটা যেন 2 বিঘে আম বাগান হয়ে যায়, তাহলে কামনা করছি। এই কামনা বাসনাটাও কিন্তু হৃদয়ের রোগের মধ্যে পড়ে। এই কামনা বাসনা রূপী হৃদয়ের রোগ তার অচিরেই নির্মূল হবে। আর কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ আসলে বাকি সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ এসে যায়। কামম হৃদরোগম আশু অপহীনতি, অতি শীঘ্রই সে দূরীভূত করতে পারবে হৃদয়ের রোগকে। অচিরেন, অচিরেন মানে অতি শীঘ্র। ধীর, ধীর মানে, ধীর মানে আস্তে, ওটা চলতি বাংলা। ধীরে কথা বলো মানে আস্তে কথা বলো, কিন্তু ধীর শব্দের অর্থ আস্তে নয়।
ধয় দীর্ঘীর ধীর, এই ধীর মানে হচ্ছে বুদ্ধিমান। কারণ ধী শব্দের অর্থই হচ্ছে বুদ্ধি। ধী শক্তি বলে না, ধী শক্তি বাড়াতে হবে, অর্থাৎ বুদ্ধি শক্তিটা বাড়াতে। তাহলে ধী মানে বুদ্ধি, আর ধীর মানে বুদ্ধি আছে যার, অর্থাৎ ধীর শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে এই রাসলীলা বারবার শোনে বা বারবার গায়, সে পাবে গোবিন্দ চরণে পরাভক্তি আর হারাবে কামনা বাসনা রূপী হৃদয়ের দুরারোগ্য ব্যাধি। তাহলে আপনারা কোনটা নেবেন? যেটা পাবেন সেটা, না যেটা হারাবেন সেটা? বলে বাবা দুটো হলেই তো ভালো, কারণ রোগ যদি হারায় সেটা তো ভালোই। রোগ তো সবসময়, কিছু কিছু রোগ আছে মায়েরা খুব জনপ্রিয় রোগ, রোগও কিন্তু জনপ্রিয় আছে। কিরকম? এই যেমন ধরুন কারোর মাথায় যদি উকুন হয়, তাহলে বারবার মাথা চুলকাবে, সেটাতেই তার আনন্দ। চট করে উকুনের ওষুধ দিচ্ছে না, কারণ চুলকালে আনন্দ লাগছে। ঠিক তেমনি কারোর যদি গায়ে চুলকানি হয়, দেখবেন চুলকাতে বেশ মজা লাগছে। চুলকে চুলকে একবারে রক্ত বেরিয়ে যাচ্ছে, তবু খুব মজা লাগছে। চুলকানির ওষুধটা খাচ্ছে না, কারণ মজা লাগছে চুলকানি। তাহলে চুলকানি যেমন একটা রোগ হলেও সেটা ভালো লাগে, মাথায় যদি উকুন থাকে, খুশকি থাকে, চুলকালে যেমন ভালো লাগে, তেমনি কামনা বাসনা একটা রোগ, অথচ আমাদের ভালো লাগে। মুনি ঋষির কাছে কামনা বাসনা হচ্ছে রোগ, কিন্তু আমার কাছে তো সেটা প্রিয় জিনিস। আমি চাইবো না আমার একতলা বাড়িটা দুতলা হোক, আমি চাইবো না আমার 1 বিঘে আম বাগান 2 বিঘে হোক, আমি চাইবো না আমার ছেলের যেন চাকরি হয়, আমার মেয়ের যেন ভালো জায়গায় বিয়ে হয়, চাইবই তো। কিন্তু মুনি ঋষি বলছে বুঝতে পারছো না, ওটা তোমাদের ভালো লাগছে বটে, কিন্তু ওটা আসলে একটা রোগ। ওই রোগটার নাম কামনা বাসনা রূপী হৃদয়ের দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধি থেকে যদি কেউ মুক্ত হতে পারে, তাহলে বাকি ব্যাধিগুলোও দূর হয়ে যাবে। বাকি ব্যাধিগুলো কি? ওই যে কামের পরে যেগুলো আছে, ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বাকিগুলোও দূর হবে। কারণ প্রথমটাই একটু জ্বালাতন বেশি, ওই জন্য ওটা দূর হলে বাকিটা সব। তাই আমরা শুনলাম কি পাবো আর কি হারাবো, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ যে লীলা শুনবো তার ফলটা আমাদের উপর কি হবে, কি জন্য আমরা কষ্ট করে এই সারা রাত্রি ধরে গরমের মধ্যে বসে থাকবো না? আমরা পাবো এমন একটা ভক্তি, যে ভক্তি সাধনার দ্বারা হয় না, সাধন ভক্তি সেই ভক্তি পাইয়ে দেয়, অথচ আমরা সরাসরি পাবো সেই। আর 2, আমাদের হৃদয়ে যে রোগ আছে, কামনা বাসনা রূপী রোগ, সেই রোগ দূর হয়ে যাবে। তো সেই রাসলীলা আজকে আস্বাদন করবেন গৌরাঙ্গ মহাপ্রভু। বৃন্দাবনের লীলা চিন্তা করছেন, ভাবছেন আমি তো রাসলীলা করেছিলাম, এই তো সেই নবদ্বীপকে দেখেই বৃন্দাবন ভাবছেন, কিন্তু যে যমুনার তীরে রাসলীলা করেছিলাম সেই যমুনা কই? দেখতে দেখতে যেই গঙ্গার তীরে গিয়েছেন, ওই সুরধুনী গঙ্গার জল দেখে ভাবছেন প্রভু এই তো আমার সেই যমুনা। যমুনার ভাব সুরধুনী রে করিল, বল বল যমুনা ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যার বিমল তটে যা বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি। ও যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি। ও যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি। আস্তে, শাড়ি বিক্রি হয় শুনেছি, গয়না বিক্রি হয় শুনেছি,
কিন্তু ভগবান বিক্রি হয় এ তো শুনিনি কোথাও বাবা। ওটাই বলছে যে যমুনার তীরে এমন একটা হাট বসতো, সেই প্রেমের হাটে, ব্রজগোপীর রূপের হাটে ভগবান বেচা কেনা হতো জানো। ব্রজগোপীগণ ভগবান বিক্রি করছেন, আর যাদের অনুরাগ রূপী ভক্তি আছে তারা কিনে নিতে পারছে। ভগবান কেনা বেচা হয় বৃন্দাবনে যমুনার তীরে। তুমি কি সেই যমুনা? তবে ওখানে কেনা বেচা করতে পয়সা লাগে না, অনুরাগ লাগে। যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি। ওঝার রূপের হাটে বিমল তটে বিকাত নীলকান্ত মনি। যমুনা ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? তুমি যদি সেই যমুনা হও তাহলে তোমার সেসব কই? যমুনার তীরে রুনুঝুনো নুপুর বাজতো, কই সেই নুপুর? না শুনি নুপুর ধ্বনি, না শুনি কে কিনি। না শুনি নুপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি। না শুনি নুপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি। না শুনি নুপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি। মধুর হাসি, মধুর হাসি, মধুর হাসি, মধুর বাঁশি। 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 আর নাহি শুনি ওই মধুর হাসি, মধুর বাঁশি, আর নহে শুনি। শুনেছি যমুনার তীরেই নাকি কুঞ্জবনে চন্দ্রাবলী বসে থাকতো। কৃষ্ণ কবে আসবে তার ঠিক নেই, হয়তো জীবনে একবার আসবে। তবুও কুঞ্জ সাজিয়ে বসে থাকতো চন্দ্রাবলী, সে কই? কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি। কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি। কোথা চারু চন্দ্রা যমুনা। যমুনা, যমুনা, যমুনা। যমুনা, কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি। রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী। রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী। ও তার বামে, ও তার বামে, ও তার বামেতে রাই বিনোদিনী। যমুনা ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা, যমুনা,
যমুনা প্রবাহিনী। যমুনাকে তো পেলাম, এলাহাবাদে যমুনার জল এসে গঙ্গায় মিশছে। যমুনার যত জল বৃন্দাবন থেকে আসছে এলাহাবাদে এসে মিশে যাচ্ছে গঙ্গার সঙ্গে, প্রয়াগরাজ তীর্থে মিশে যাচ্ছে। তাহলে গঙ্গার মধ্যেই যেহেতু যমুনার জল মিশে আছে, গঙ্গাই তো যমুনা। যমুনা তো পেয়ে গেলাম, কিন্তু ললিতা, বিশাখা, রাধারানী, গোপীগণ তারা কই? ফুলের বাগান কই? ফুল্ল মল্লিকা মালথি জুথি মত্ত মধুকর ভোরণী। মত্ত মধুকর বিভোর হয়েছিল যে ফুলের উপরে, সেই ফুল কই? চিন্তা করতে করতে মহাপ্রভু যেই গঙ্গার ধারে ধারে ফুলের বাগান দেখলেন, এই তো আমার সেই ফুলের বাগান। ফুল বন দেখে ওই ফুল বন দেখি, ফুল বন দেখি বৃন্দাবনের বৃন্দাবনের ওই ফুল বন দেখি, ফুল বন দেখি বৃন্দাবনের বৃন্দাবনের সমা এই তো সেই বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন। গোরা ফুল বন বলে এই তো সেই বৃন্দাবন। আজ হেরি গোরা ফুল বন বলে এই তো সেই বৃন্দাবন। হেরি গোরা ফুল বন হলো পূর্ব লীলায় উদ্দীপন। হেরি গোরা ফুল বন পূর্ব লীলায় উদ্দীপন। আজ 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 হেরি গোরা ফুল বন বলে এই তো সেই বৃন্দাবন। এবার সহচর বনব্রজ, ওই সহচর বনব্রজ, সহচর বনব্রজ গোপী ব্রজ গোপী অনুমান রে। ওই সহচর একই ভাব রে। ভাবনিধি প্রভু নামা একই ভাব রে। ভাবনিধি প্রভু নামা আজ পুরবের ভাবে বিভোর হল। ওই সহচর গণজ বলে এরাই তো তারা রে। ওই সহচর গণব্রজ বলে এরাই তো তারা রে।
মধুর নবদ্বীপে এলো তারা, ওই বৃন্দাবনে ছিল যাহা নবদ্বীপে এলো তারা, ওই বৃন্দাবনে ছিল যাহা নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে ছিল যাহা নবদ্বীপে এলো তারা, ওই বৃন্দাবনে ছিল যাহা নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে ছিল যাহা নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে ছিল যাহা নবদ্বীপে এলো তারা, বলে এরাই তো তারা রে, ওই সহচর গণব্রজ, সহচর গণব্রজ গোপী বৃন্দাবনে ছিল যারা নবদ্বীপে এলো তারা, এরাই তো তারা রে। কথাটা শুনলাম বটে, কিন্তু বিশ্বাস হলো না। কারণ বৃন্দাবনে যারা শ্রীকৃষ্ণের সঙ্গে নেচেছিলেন তারা সবাই নারী, আর মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপে যারা নাচছেন তারা সবাই পুরুষ, একটাও নারী নেই। বরং নারী যদি ঢুকে পড়তো ওই পুরুষের মধ্যে, মহাপ্রভু নৃত্য বন্ধ করে দিতেন। একটু এগুলো জেনে রাখা ভালো। ছেলে মেয়ে মিলে একদম হই হুল্লোড় করে পাগলের মতো নাচবে, সেটা কিন্তু মহাপ্রভুরও বাঞ্ছনীয় ছিল না। যদি নাচতেই হয় ছেলে মেয়ে একসঙ্গে, একদিকে মেয়েরা নাচবে, অন্যদিকে ছেলেরা নাচবে, কিন্তু ছেলে মেয়ে মিলেমিশে একবার হই হুল্লোড় করে কীর্তনে নাচবে, এই জিনিসটা মোটেই বাঞ্ছনীয় নয়। মহাপ্রভু অন্তত এটা পছন্দ করবেন না। কারণ তার শ্রীধাম নবদ্বীপে তার যে লীলা আমরা দেখেছি বা শুনেছি, সেখানে একটা ঘটনা আছে, ছোট্ট ঘটনা বলে রাখি, শুনে নিন। একবার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন, কিন্তু কিছুতেই ভাব আসছে না, কোনো মতেই ভাব উদয় হচ্ছে না কীর্তন। তখন সবাই বলছে, কেন আজকে ভাব হচ্ছে না? তো বলছে, শ্রীবাস, তোমার অঙ্গনে তো প্রতিদিন কীর্তন গাওয়া শুরু করলে কিছুক্ষণ পরেই ভাবের উদয় হয়, আজকে কেন ভাব উদয় হচ্ছে না? দেখো তো, এই যেখানটা আমরা গান করছি এই ঘরটার মধ্যে আমরা ছাড়া আর কেউ লুকিয়ে আছে কিনা? রসিক সঙ্গে যদি বেরসিক প্রবেশ করে তাহলে ভাব উদয় হবে না। তো এখানে অন্য কেউ আছে কিনা দেখো। তো পুরো ঘরটার মধ্যে খুঁজে দেখা গেল যে ঘরের কোণে ঝুড়ি চাপা দেওয়া রয়েছে, আর ঝুড়িটা যেই তুলেছে দেখে ঝুড়ির ভিতর এক বুড়ি। এ যেমন তেমন বুড়ি নয়, এ হলো শ্রীবাসের শাশুড়ি। শ্রীবাসের শাশুড়ি শুনেছিলেন যে মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে রসকীর্তন করবেন তখন নাকি নারীদের প্রবেশ নিষেধ। তাই তিনি লুকিয়ে লুকিয়ে ঝুড়ির ভেতরে থেকে, একটু ঝুড়ির ফাঁক থেকে ওই রসকীর্তনের রস আস্বাদন করার চেষ্টা করছেন। কিন্তু যেহেতু ওই ঝুড়ির মধ্যে উনি লুকিয়ে রয়েছেন, মহাপ্রভু জানি না কেন হয়তো উপলব্ধি করেছেন কিছু, সেই জন্য কীর্তন সেদিনকে তার কিছুতেই ভাব আসছে। এবার ঝুড়ির ভেতর থেকে যখনই শাশুড়ি বেরিয়ে পড়েছে, শ্রীবাসের শাশুড়ি, তাকে তো অসম্মান করা যায় না, কারণ শাশুড়ি হচ্ছে মা। শাশুড়ি হচ্ছে মা, যিনি কন্যাদান করেন তিনি গর্ভদায়িনী মায়ের মতনই মাননীয়া। সেই জন্য জন্মদায়িনী মা আর কন্যাদায়িনী মা অর্থাৎ শাশুড়ি, শিক্ষাদায়িনী মা, যিনি মাস্টার মশাই শিক্ষা দিচ্ছেন, সেই মাস্টার মশাইয়ের স্ত্রী ও মায়ের সমতুল্য। ব্রাহ্মণ পত্নী মা, গরু মা, ধরিত্রী মা, এগুলো সব মায়ের মধ্যে পড়ে। তাই শাশুড়িকে হাত জোড় করে শ্রীবাস বলছে, দেখুন মা, আপনি যে এখানে ঝুড়ি চাপা ছিলেন, লুকিয়ে লুকিয়ে নিমাই পণ্ডিতের ভাব দেখছিলেন, অন্য কেউ হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম, কিন্তু আপনি আমার মা, সেই জন্য চরণে ধরে বিনয় করছি, আপনি এক্ষুনি এই ঘর ছেড়ে বাইরে যান। আপনি না গেলে আমার মহাপ্রভুর কীর্তনে ভাব উদয় হচ্ছে না। কেন করলেন এটা? শাশুড়ি তো মাতৃস্থানীয়, সে থাকলেই বা কি হতো? এখানে উত্তর হলো এই, আজকে শাশুড়ি আছে, কালকে যদি শাশুড়ির পাশে তার শালি বসে গান শুনে,
আস্তে আস্তে ওই একটা সুযোগ দিলেই বাকি সুযোগ নিয়ে যত খুশি অন্যায় অবিচার শুরু হয়ে যায়। সেই জন্য সুযোগটাই দেওয়া চলবে না। আজকে না হয় শাশুড়ি, কিন্তু শাশুড়িকে যদি ছেড়ে দিলেন, দুদিন পরে তো শাশুড়ির পাশে শালিও এসে বসবে, তারপরে শালির যিনি বৌদি আছেন তাকে হয়তো ডেকে এনে বসবে, নানান রকম শুরু হয়ে যাবে। সেই জন্য মহাপ্রভু যখন রসকীর্তন আস্বাদন করতেন, সেখানে পুরুষদের নৃত্য হতো, তার মধ্যে নারীর কিন্তু প্রবেশ অধিকার ছিল না। নারী নাচতে পারে অন্য জায়গায়, যেখানে পুরুষরা নাচছে তার মধ্যে ধাক্কাধাক্কি করে নাচ নয়, অন্য জায়গায় নাচ। তাহলে মহাপ্রভুর সঙ্গে যারা নাচছে সবাই পুরুষ, আর শ্রীকৃষ্ণের সঙ্গে যারা নাচছে সবাই নারী। তাহলে কি করে বলা হলো বৃন্দাবনে ছিল যারা নবদ্বীপে এলো তারা, এরাই তো তারা রে? তখন পদকর্তা বলছেন বৃন্দাবনে যারা ছিল তারাই নবদ্বীপে পুরুষ রূপ ধারণ করে এসেছে। কেন পুরুষ রূপ ধারণ করেছে জানো? ওই বৃন্দাবনের গোপী যারা, তাদের মনে মনে বড় ব্যথা ছিল। আমরা নারী কুলে জন্ম নিয়েছি, তাই যখন খুশি ঘর হতে বেরোতে পারি না। নারী না করিত বিধি, এই গোপীগণ কেঁদে কেঁদে বলেছিলেন, হে গোবিন্দ, ও হে নাগর বর, শুনো হে মুরলীধর, নিবেদন করি রাঙা পা, নিবেদন করি রাঙা পা, তোমার চরণ নখর মনি যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে দাসীর গলায়। তুমি মনি নও, মানিক নও, হিয়ার মাঝারের ফুল নও, বাঁধিয়া রাখি কেশে। আমাদের নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে, লইয়া ফিরিতাম দেশে দেশে। তুমি যদি মণিমাণিক্য হতে শ্যামসুন্দর, তাহলে হারে যেমন পদক করে ঝুলিয়ে রাখি আমরা, তোমাকে পদক তৈরি করে হারে ঝুলিয়ে রাখতাম। বুকের মাঝখানে একটা নীল পাথর হয়ে তুমি থাকতে। কিন্তু তুমি তো পাথর নাও যে তোমাকে পদক করব, তুমি তো ফুল নাও যে মাথায় তোমাকে গুজে রাখবো। আর আমাদেরকে যদি বিধাতা নারী না করে পুরুষ করত, যখন খুশি যেখানে খুশি তোমার সঙ্গে চলে যেতে পারতাম, সমাজে কোনো কথা উঠতো না। এই যে ব্রজগোপীদের মনে দুঃখ ছিল, সেই দুঃখটা কলিযুগে দূর হয়ে গেল। যোগ মায়া যোগেশ্বরী সেই বৃন্দাবনের গোপীদেরকে পুরুষ দেহ দিয়ে কলিযুগে পাঠালেন। মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণচন্দ্র, আর তার পার্শ্বদগণ হচ্ছেন সেই গোপী, অথচ পুরুষ রূপ ধারণ করে এসেছেন এই কলিযুগে। এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা সবাই বৃন্দাবনের গোপী, কিন্তু আজকে তারা পুরুষ রূপে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে। তাই বৃন্দাবনের গোপী কিনা যদি জানতে হয়, তাহলে ওনাদের শরীরটা দেখো না, ওনাদের নয়ন পানে চেয়ে দেখো। বলি এরাই তো তারা রে, এরাই তো তারা রে। নয়ন ধারায় পড়লো ধরা, এরাই তো তারা রে। এরা নয়ন ধারায় পড়লো ধরা, এরাই তো তারা রে। এরা যদি বৃন্দাবনের গোপী নাইবা হবে, বৃন্দাবনের গোপী নাইবা হবে, তবে কৃষ্ণ বলতে গেলেই এনাদের নয়ন ধারা বইবে কেন গো? কৃষ্ণ বলতে এদের নয়ন ধারা বইবে কেন? এরাই তো তারা রে, বলি এরাই তো তারা রে। নয়ন ধারায় পড়ল ধরা, এদের কৃষ্ণ বলতেই বহে বহে ধারা, নয়ন ধারা
ধরা বলে রাই তো তারা রে। বৃন্দাবনের গোপীগণ কলিযুগে মহাপ্রভুর পার্শ্বদ হয়ে নৃত্য করছেন, কিন্তু একটা মজার ব্যাপার ঘটে গেল এর মধ্যে। মজার একটা ব্যাপার, এই যে কীর্তনের দলে দেখবেন নানান বয়সের লোক থাকে, অল্প বয়সের ছেলেও থাকে, বেশি বয়সের বুড়োও থাকে। এই যে আমাদের দলে যেমন খোল বাজাচ্ছে অল্প বয়সের ছেলে, রাজদীপ কত বয়স? আচ্ছা, রাজদীপ ছোট ছেলে 35 বছর বয়স, তোমার 40 বছর, আপনার উনি আবার 70-এর উপরে, তাহলে 35 বছর আর 70 বছর ডবল হয়ে গেল। তাহলে কীর্তনের দলে নাচার সময় বেশি নাচার কথা কার? 35 না 70? 35-এর বেশি নাচার কথা তো, কিন্তু উনি বেশি নাচছেন কি না? 70 যা সে বেশি নাচছে না। মহাপ্রভুর দলেও কিন্তু তাই হয়েছে। মহাপ্রভুর দলে নানান বয়সের ভক্ত, কিন্তু সব থেকে বয়স বেশি যার, আজকে সব থেকে বেশি নাচছেন তিনি। তার নাম কি? অদ্বৈত নাচে রে, 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 ওই নাচে রে নাচে রে আমার অদ্বৈত নাচে রে, নাচে রে নাচে রে আমার অদ্বৈত নাচে রে, ওই নাচে রে নাচে রে আমার অদ্বৈত নাচে রে, নাচে রে নাচে রে আমার অদ্বৈত নাচে রে। আপনার এত বয়স হয়ে গেছে, মহাপ্রভুর থেকে 52 বছরের বড় অদ্বৈত, 52, অথচ তিনি সব থেকে বেশি নাচছেন। এত নাচছেন কেন আজকে? কিসের আনন্দ? কি পেয়েছেন? রস পেয়েছেন? কি রস? রাসের রস। আজ তাই পেয়েছি আমি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি আমি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, তারপরে যা পেয়েছি আজ তাই পেয়েছি, ওই তারপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, 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 তারপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। কি চেয়েছো তুমি আর কি পেয়েছো? এই অদ্বৈত আচার্য হচ্ছেন সেই শিব ঠাকুর। রাস মঞ্চে যখন শিব ঠাকুর প্রবেশ করতে পারছিলেন না, তখন তিনি গোপী সেজে একটা ওড়না ঢাকা দিয়ে, গোপী ভাব পাওয়া তো কঠিন, তাই গোপী সাজ গ্রহণ করে শিব ঠাকুর প্রবেশ করেছেন। যেই একটা ওড়না ঢাকা দিয়ে রাসমঞ্চে প্রবেশ করেছেন শিব ঠাকুর, অমনি রাস চক্র বন্ধ হয়ে গেল। কেন আমার এই রাস চক্র বন্ধ হয়ে গেল? নিশ্চয়ই গোপী ভাব ছাড়া অন্য কোনো ভাবের প্রবেশ ঘটেছে। দেখা যাক, আমি পরীক্ষা করে দেখবো গোপী ছাড়া কাউকে এখানে থাকতে দেবো। দেখি, তোমায় দেখি। সবাই গোপী, কিন্তু একই এত লম্বা গোপী কোত্থেকে এলো? আমার থেকেও লম্বা। বাবা, আবার একটা সাপ ফোঁস করছে ভিতরে। এই সাপ নিয়ে কোন গোপী এলো? আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম শ্বেত গোপী। শ্বেত গোপী আবার কি? আসলে সাদা ছাই মাখা আছে, ওই জন্য বলছে শ্বেত গোপী। আচ্ছা দেখি, তোমার মুখটা একটু আমায় দেখাও দেখি। এ কি ভয় পাচ্ছ কেন? পিছিয়ে যাচ্ছ কেন? দেখি 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 দেখি। এ কি মহাদেব, তুমি এখানে কেন এসেছো? গুপ্ত বৃন্দাবনে নাকি শ্রীকৃষ্ণ রাস করছেন। বাহ, সেখানে কিন্তু পুরুষের নিষেধ, প্রবেশ নিষেধ, পুরুষের প্রবেশ নিষেধ। হ্যাঁ, তাই আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি নারী বেশে যাই তাহলে দর্শন করতে পারবো,
তাই আমি নারী বেশ ধারণ করে আপনার এখানে এসেছি। বেশ। মহাদেব ওহে মহাদেব, তুমি তো জানো না এই বৃন্দাবনের রসের ভাব। এখানে গোবিন্দের অঙ্গে অঙ্গে অনঙ্গ তরঙ্গ, প্রতি অঙ্গে প্রেম তরঙ্গ। ওই বৈকুণ্ঠের বিষ্ণু আর বৃন্দাবনের গোবিন্দ তো এক নয়। কারণ বৈকুণ্ঠের বিষ্ণু চক্রধারী, সেই বিষ্ণুই যদিও শ্রীকৃষ্ণ, কিন্তু শ্রীকৃষ্ণ হলেন বংশীধারী। তাই শোনো মহাদেব, গোপী হতে পারোনি বলে তুমি গোপীর সাজ গ্রহণ করেছ। তুমি যদিও দেবাদিদেব মহাদেব, কিন্তু তুমি অপরাধ করেছ। কারণ বৈষ্ণব ভাবনা অনুযায়ী আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। আর সব মনে অকারণ। বৈষ্ণব ভাব পেতে গেলে আশ্রয় গ্রহণটা সবার আগে দরকার। তুমি যদি কোনো বৃন্দাবনের গোপীর চরণে আশ্রয় করতে, তাহলে সে তোমাকে শিক্ষা দিয়ে দিত ব্রজভাব কেমন হয়। কিন্তু আশ্রয় না করে তুমি সরাসরি ব্রজগোপীর বেশ ধারণ করে এসেছো। তুমি তো সাধারণ মানুষের মতো ভুল করে ফেললে। সাধারণ মানুষ কি ভুল করে? গীতার পাতায় বলে দিয়েছেন ভগবান, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। আমার সত্যিকারের স্বরূপ জানতে না পেরে বোকা লোকেরা, ওই বোকা লোকেরা আমাকে নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে। তাই বোকা মানুষের মতো তুমি আমার নররূপের লীলাকে অবজ্ঞা করেছো বলে আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। ওহে দেবাদিদেব মহাদেব আমি, কিন্তু নরকুলে জন্ম হবে আমার, তাতেও কোনো দুঃখ নাই। যদি নরকুলে যেতে হয়, যেন তোমার চরণ ছাড়া করো না। যে লীলা রসে আমি বঞ্চিত হলাম, সেই লীলা রস হতে আমায় বঞ্চিত করো না। বঞ্চিত করো না। ভোলানাথ, তুমি বড় চতুর। তুমি একাই চতুর নও, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি বললাম তোমাকে নররূপে জন্মগ্রহণ করো, আর তুমি বললে নররূপে আমি গেলেও যেন তোমার চরণ ছাড়া করো না। আর যে লীলা আমি আস্বাদন করতে এলাম পারলাম না, সেই লীলাটা যেন তখন আস্বাদন করে। তার মানে তোমাকে পাঠিয়ে আমার শান্তি নেই, তোমার সঙ্গে সঙ্গে আমাকেও যেতে হবে। তাই আগামী কলিযুগে তুমি হবে অদ্বৈত আচার্য। আমার আসার 52 বছর আগে তুমি আসবে। আমার আসার জন্য তুমি ক্ষেত্র প্রস্তুত করে রাখবে। আমি জন্মগ্রহণ করব শচীনন্দন গৌর হরিরূপে, আর তুমি হবে অদ্বৈত আচার্য। যেদিন শ্রীবাস অঙ্গনে আমি রাস রস আস্বাদন করব, সেদিন সবার আগে তুমি পাবে সেই রাসের রস। অদ্বৈত নাচবে না? আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি। ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, দাপরে যা চেয়েছি। ওই রাস রস আস্বাদন দাপরে যা পেয়েছি
রস আস্বাদন দাপরে যাচ্ছে রস আস্বাদন যশোরে পেয়েছি রস আস্বাদন দাপরে যাচ্ছে অদ্বৈত নাচে রে। গোপীগণকে পেলাম, যমুনাকে পেলাম, ফুল বাগান পেলাম, কিন্তু বাঁশি কই? রাসলীলায় বাঁশির সুর শুনেই তো গোপীগণ ছুটে এসেছিলেন। আমার কলিযুগে বাঁশি কই? চিন্তা করতে করতে যে এই শ্রীখোলের উপর নয়ন পড়েছে প্রভু, ওই শ্রীখোল মৃদঙ্গ দর্শন করে প্রভু বলছেন এই তো আমার সেই বাঁশি। খোলো করো তালো, ওই খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমেলো, সুমেলো করিয়া। ওই খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমেলো, সুমেলো করিয়া। তার মাঝে নাচে, ওই তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা, ও তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা। জয় 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 দিয়া, জয় হোক জয় হোক, বলে জয় হোক জয় হোক। রাসেশ্বরী রাই কিশোরীর জয় হোক জয় হোক, ওই রাসেশ্বরী রাই কিশোরীর জয় হোক জয় এই হোক। রাসেশ্বরী রাই কিশোরী রাসবিহারী বংশীধারী, 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 রাসেশ্বরী রাই কিশোরী রাসবিহারী বংশীধারী। জয় হোক জয় হোক। ও তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা। জয় 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 দিয়া। খোল আজকে কথা বলছে, খোল আবার কথা বলে গো, বলে ধিক টান ধিক টান ধিক টান, তাকে ধিক তাকে ধিক, শত 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 ধিক। কাকে ধিক্কার দিচ্ছে? বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। কীর্তনেতে ঘুমায় যারা। এই যে মায়েদের বাড়িতে এখন আত্মীয় স্বজন এসে ভরে গিয়েছে, সারাদিন প্রচুর রান্না করতে হয়েছে, এইবার কীর্তনে এসে প্রথম ঘন্টাখানেক বেশ সুন্দর, মনের আনন্দে খুব মাথা নাড়ছে। এবার তারপর আস্তে আস্তে শুরু হচ্ছে, কীর্তন খুব ভালো হচ্ছে, খুব ভালো। আস্তে আস্তে চোখটি ছোট হয়ে আসছে, কীর্তন খুব ভালো হচ্ছে। সারাদিন রান্না করেছি, তখন তুমি সঙ্গে ছিলে। বলে তাকে ধিক তাকে ধিক, কীর্তনেতে ঘুমায় যারা, তাকে ধিক তাকে ধিক। ওই কীর্তনেতে ঘুমাই যারা, তাকে ধিক তাকে ধিক। কিন্তু মজার ব্যাপার, অনেক রাত্রির হয়ে গেছে, এখনো কিন্তু আমি কোনো মাকে ঘুমোতে দেখিনি। পরে কি হবে জানি না, এখনো কিন্তু খুব একটা ঘুমোতে দেখছি না। সবাই ভাবছে আমরা তাহলে বেঁচে গেলাম। বেঁচে গেলাম নয়, আরো বাকি আছে। তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। বাড়ির কথা যারা বলে, তাকে ধিক তাকে ধিক। বাড়ির কথা যারা বলে, তাকে ধিক তাকে ধিক। তাহলে বাড়ির কথা বললেও চলবে না, আরো আছে। উলুধ্বনি যে না দেবে, তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে, তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে, তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে, তাকে ধিক তাকে ধিক। মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দিয়েছেন, বাবারা সাবধান। এবার খোল আপনাদের দিকে ঘুরে বলবে, তাকে ধিক তাকে ধিক। তাকে ধিক তাকে ধিক। হরি বল যে না বলবে, হরি বল যে না বলবে, তাকে ধিক তাকে ধিক। হরি বল যে না বলবে, তাকে ধিক তাকে ধিক। হরি বল যে না বলবে, তনে আসরে এসে হরি বল যে না বলবে, তনে আসরে এসে হরি বল যে না হরি বলবে। বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আরে তাকে ধিক তাকে
ঘোষে বাসুদেব ঘোষ তাহে করয়ে করয়ে বিলাস। ওই বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে তাহে করয়ে করয়ে বিলাস। বাসুদেব ঘোষ এই গৌর চন্দ্রিকা রচনা করে বলছেন, প্রভু আমাকেও তুমি যেন লীলা রস হতে বঞ্চিত করো না। আরে রাস রস কাশরে রস গোরা চাঁদ করিলা 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 কাশরে কাশরে ওরা চাঁদ করিলা কাশরে করিলা কাশরে রস গোরা চাঁদ করিলা কাশরে রস গোরা চাঁদ করিলা কাশরে রস গোরা চাঁদ
কাসরে রাস রস গোরা চাঁদ করিলা কাসরে রাস রস গোরা চাঁদ করিলা কাসরে রাস রস গোরা চাঁদ করিলা ও কাসরে রাস রস গোরা চাঁদ করিলা কাসরে রাস রস গোরা চাঁদ করিলা কাসরে রাস রস গোরা চাঁদ করিলা কাসরে রস গোরা চাঁদ করিলা কাসরে রাস 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 রস গোরা চাঁদ করিলা রাস রস গোরা চাঁদ করিলা কাসরে 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 রাস রস গোরা চাঁদ করিলা মহাপ্রভু কিভাবে রাস রস আস্বাদন করলেন, আমাদের জন্য কিভাবে সেই রসের ভাণ্ডার উজাড় করে দিলেন, সেটা আমরা শুনলাম। এবার আমরা মধুময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রাস এবং মহারাস আস্বাদন করব। ভগবান নাচছেন আর আমরাও সংসারের মায়ার চক্রে নাচছি। তার নাচ আর আমাদের নাচে কতখানি পার্থক্য সেটা সুরদাস লিখেছেন তার ভজনে। আমরা একটু শুনে নি ভজনটা। রে গোপাল রে রে नंदलाल अरे हो नंदलाल तू नाच रहा है रास लीला में और हमें नाचा रहा है संसार की खेल में। तू नाच रहा है रास लीला में और हमें नचा रहा है संसार के खेल में।
कितना अंतर है देख ले, अब मैं नाचो बहुत गोपाल, 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 अब मैं नाचो बहुत गोपाल। काम क्रोध के पहरे छोड़ना, काम क्रोध की पहरी चोलना, काम क्रोध के पहरी छोड़ना। তুমি পড়েছো দুটো বস্ত্র, গোবিন্দের গায়ে দুটি বস্ত্র আছে, একটি হলো ধুতি আর একটা ওড়না। আগেকার দিনে মানুষের ছেলেদের পোশাক ছিল ধুতি আর উত্তরীয়, ওড়নার মতো যেটা নাই সেটা উত্তরীয় আর ধুতি, এই দুটো কাপড় গোবিন্দের। গলায় রয়েছে উত্তরীয় আর কোমরে ধুতি। আমাদেরও দুটি কাপড় আছে, সেই দুটো কাপড়ের নাম কি জানো? কাম ক্রোধ কি। কাম আর ক্রোধ এই দুটি বস্ত্র পরিধান করে আমরা নাচছি, আর তুমি পীতাম্বর আর পীতোত্তরীয় গলায় দিয়ে নাচছো। কাম ক্রোধ কি পহরে চোলনা, काम क्रोध की पहरी चोलना। मेरे गले में जो माला